প্রতিদিনই আসে, একটা দুটো আসে প্রতিদিন একটা দুটো আসে। প্রতিদিন একটা দুটো আসে। এই ধরনের গাড়ি করে তেল নেওয়া বা স্টক করার কোনো ধরনের সুযোগ নেই। শোরুম গাড়ি তো এটা খালি বিক্রি হচ্ছে, খালি তেল লোড করে আমরা ডেলিভারি দিব। বৈধ কাগজপত্র না থাকলে তেল দিচ্ছে না। আপনার তো নতুন গাড়ি, তেল নেবেন জি জি, কিভাবে? আমার তো শোরুম কার্ড আছে। শোরুম কার্ড থাকলে কি তেল দিবে? জি জি জি, অবশ্যই দিব। আপনাদের ফোন গাড়ি করতে পারবো প্রতিদিন না। কটা সেল হয়? প্রতিদিন না, আমার মাসে একটা থেকে দুটা, সর্বোচ্চ আপনারা দুই মাসে তিনটা কি এক বা মাসে। দুবার আসেন? জি জি জি, তো আপনারা কোন শোরুম থেকে আসছেন? পিএসপি অটোমোবাইলস। ভাই আপনি তো স্টাফ না? আমি স্টাফ, উনি স্টাফ। আচ্ছা, ওই পিএসপি অটোমোবাইল থেকে হ্যাঁ, গাড়ি কি প্রতিদিনই আসে আপনার কাছে? প্রতিদিনই আসে, একটা দুটো আসে প্রতিদিন একটা দুটো আসে। প্রতিদিন একটা দুটো আসে। ভাই আপনি বলছিলেন যে মানে আপনার ওখানে আপনার এখান জি, থেকে জি। গাড়ি মাসে একটা দুটো সেল হয়। জি জি। আপনার প্রতিদিন গাড়ি আসছে বলে? না না, আমাদের প্রতিদিন গাড়ি আসে, পিএসপির গাড়ি আসে না তো। পিএসপির ওখানে প্রতিদিন দুটো করে গাড়ি আসে না? হ্যাঁ, দুইটা না হলে একটা আসে। দুইটা অথবা একটা আসে। আসে, হ্যাঁ, কারণ সারাক্ষণ তো ডিউটি সকাল থেকে। পিএসপি অটোমোবাইলস, তেজগাঁও, নাবিস্কো পিছন। জি। আমাদেরকে তো ওই নির্দিষ্ট করে ভাবে বলে নাই, আমাদেরকে জাস্ট বলা হয়েছিল যে যে কোনো গাড়ি গেলে সর্বোচ্চ 10 লিটার করে তেল দেওয়ার বলা হয়েছিল। এতটুকুই জানি, এর বাইরে আর কিছু জানি না। আপনাদের আসলে গাড়ি গেলে 10 লিটার তেল দেওয়ার কথা। হ্যাঁ, আমাদের আসলে তেমন একটা প্রয়োজন হয় না, কথা কিছু বুঝছেন। সেই হিসাবে মানে সরকারি সিদ্ধান্ত বা পেট্রোল পাম্প মালিকদের যে সিদ্ধান্ত, ওটা ব্যাপারে আমরা সঠিক মানে ইয়েটা জানি না, ইনফরমেশনটা আমরা জানি না। উনি কে? কে? উনি কি আপনাদের পাম্পের কে? না না, উনি আমাদের এখানে কিছু কাজ করাবো, যে কাজের জন্য আসছেন। এই আমি একটা প্রশ্ন ছিল, আপনার এই গাড়িটা কি আসলে মানে সেল হয়ে গেছে? হ্যাঁ, এর একটা নাম্বার টোকেন দেখতেছি, এটা তো সেল হলে সাধারণত বসানো হয়। এটা হলো কি আমাদের ওই জাপান থেকে যখন গাড়িগুলো আসে না, এই যে প্রত্যেকটা গাড়িতে লেখা আছে প্রত্যেকটা না না না, এই টোকেনটা আমি মাত্র ওখানে এরকম একটা আপনার গাড়িতে কি তেল আছে? তেল আছে। এই গাড়িতে? তেল এই গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, মানে কেন, মানে তেল আছে কিনা? তেল প্রায় আছে অল্প আর কি, কতটুকু থাকতে পারে? 3 লিটার, শুধু জাস্ট খালি এটা দেখানোর জন্য আর কি। ধারণ ক্ষমতার কথা বলতেছেন? না মানে আমি মাত্র তেল নিতে দেখলাম নতুন গাড়ি, এখানে সেটা আপনাদের গাড়ি কিনা না, সেটা তো আমাদের নিশ্চিত গাড়ি হওয়ার না, বিষয় না। আমাদের আমি যেটা বুঝছি সেম প্রসেসে গাড়ি নিতে আসছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে তেল পারছি। আছে। আপনার এই গাড়িতে তেল কতটুকু আছে? আমার এই গাড়িতে আপনি দেখেন কতটুকু আছে। না না, আছে কত? কত 2 লিটার বেশি হবে না মনে হয়। আপনারা সব গাড়িতে কিরকম তেল রাখেন? না, সব গাড়িতে রাখি না, কিছু কিছু গাড়িতে আছে দেখা যায় 2 লিটার আছে, কিছুতে 5 লিটার আছে, সাধারণত এরকম আর কি। সেল হওয়ার আগে তো 2-3 লিটার রাখা হ্যাঁ হয়। হ্যাঁ, কারণ একটা কাস্টমার যদি আসে তখন তো আমরা এটা চালায় দেখাইতে হবে, স্টার্ট দিয়ে দেখাইতে হবে কাস্টমারকে। আচ্ছা আমাদের তেমন একটা তেলের আচ্ছা, ধরেন কেউ একটা গাড়ি কিনবে, হ্যাঁ হ্যাঁ, সেই গাড়ি কেনার জন্য আপনার কি এই রেসপন্সিবিলিটি আছে কিনা পাম্পে নিয়ে যাও ওই গাড়ির তেলটা ফুল করে দেওয়া? না, ওরকম আমাদের কোনো এখন এই মুহূর্তে নাই, কারণ আগে আগে করতেন? আগে আমরা করতাম কি, হ্যাঁ, যখন কাস্টমার একটা রিকমেন্ড থাকতে যাবে গাড়ি আমার লোড করে দেবেন, ওইটাই আর কি। ইয়ে আছে যে আমাকে পুরা টাঙ্কিটা ভর্তি করে তেল দিবেন, যখন আমি আপনার থেকে গাড়িটা কিনে আপনি এখান থেকে গাড়িটা ডেলিভারি নিব, সেক্ষেত্রে আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের গাড়িতে তেল কিছু কিছু গাড়িতে আছে তাই তো? না, থাকবে না, হলে আমরা স্টার্ট দিতে হবে, তো না হলে ব্যাটারিটা কি হবে, আমাদের প্রতিদিন এসে বসে যাবে। তাহলে কিছু মনে না করলে আপনি এই গাড়িটার একটু টাঙ্কিটা দেখাবেন কতটুকু তেল আছে? দেখতে হবে, না, টাঙ্কি না আমি দেখে- ওই খুললে তো আমি ভিতরে দেখতে পারবো। না, না। ভিতরে যেতে পারেন নাকি দেখেন। আসেন দেখি, আমি একটু দেখি, দাঁড়া। খুব একটা বোঝা গেল না, তবে ফুল নাই, টাঙ্কিটা ফুল নাই। আপনার এখানে একটা নতুন গাড়ির শোরুম আছে, আর পাম্পের সামনে নতুন গাড়ি রেখে সেই টাঙ্কিটা ফুল করা হচ্ছে, কথা বুঝতে পারছেন? মানে আপনার নামে একটা অভিযোগ আসতে পারে কিন্তু, যে আপনি এই টাঙ্কিতে করে তেল রিজার্ভ করছেন, কথা বুঝতে পারছেন? সেই কারণে আমি দেখলাম, যে আমার কাছে এটা মনে হয় নাই সেই জায়গা থেকে সলিড। আপনাদের কাছে কি এরকম অফার আসে কিনা? না, আমাদের কাছে এরকম কোনো অফার আসে না। যে মানে আর আরেকটা জিনিস যেটা বলতেছি, এইগুলো হলো হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়িটিতে আপনার টাঙ্কিটা ফুল করার পরে ওখান থেকে কিন্তু তেল বের করার কোনো সুযোগ নাই, কথা বুঝছেন? যদি নর্মাল পিক আপ হয়, পিক আপ যেগুলা টাঙ্কি হলো বাহির করা, বাইরে, ওটা পারবে, কিন্তু এই ধরনের গাড়িতে তেল বের করার কোনো সুযোগ নেই। আপনি লোড করে নিয়ে গেলেন, ঠিক আছে, লোড করে নিয়ে যে তেলগুলো যে বের করবেন ওরকম সিস্টেম নাই, কারণ প্রতিটা টাঙ্কির মুখে একটা হলো নেট আছে। নেটটা হলো আপনি যখন তেল দিবেন, তেলের মধ্যে যদি কোনো ধরনের ময়লা থাকে, ওই নেটটাই প্রথমে কি করবে, ছেঁকে ফেলবে। ওই নেটের কারণে আপনি যে একটা পাইপ ভিতরে ঢুকাবেন, ওইটার কোনো সুযোগ নাই। আমাদের এখানে
আপনি আপনি যখন টাঙ্কিটা খোলার পরে মুখটা খোলার পরে আপনার ভিতরে একটা নেট আছে, ওই নেট যখন পাইপ দিতে যাবেন ওই পাইপটা ওই নেটের মধ্যে যে আটকা পড়ে যাবে এবং নিচের দিকে আর যাবে না। এই ধরনের গাড়ি করে তেল নেওয়া বা স্টক করার কোনো ধরনের সুযোগ নেই। আমরা নতুন গাড়ি স্টেশনে দেখার ফলে পাশেই থাকা সামস অটোতে কথা বলি। এখানে থেকেই নতুন কিছু গাড়ি বিক্রি হয়। আমাদের মনে প্রশ্ন জেগেছিল বা সন্দেহ হচ্ছিল নতুন এই শোরুমে থাকা গাড়ির মাধ্যমে পাম্প কর্তৃপক্ষ তেল সংরক্ষণ করছে কিনা। তবে আমরা ভিতরে যে গাড়িগুলো দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সেখানে গাড়িতে তেল আছে কিনা। একটা টাঙ্কি খুলে দেখলেও আমাদের কাছে মনে হয়েছে যে মনে হয় এখানে তেল নাই। আমি যেহেতু গাড়ি বিষয়ে বিশেষজ্ঞ না বা এক্সপার্ট না, সেক্ষেত্রে আমার দেখার বা বোঝার ত্রুটি থাকতে পারে। তবে কর্তৃপক্ষর সক্ষমতা আছে, কর্তৃপক্ষর দেখভাল করার সুযোগ আছে। কেউ তাদের ব্যবসায়ী যে ফ্যাসিলিটি তার অপব্যবহার করে তেলের অব্যবস্থাপনার সৃষ্টি করছে কিনা সেটাও দেখার জন্য কর্তৃপক্ষের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি এবং প্রশ্ন করছি সে বিষয়ে তারা সঠিকভাবে চিন্তা করেছে কিনা। আর পাম্পগুলোতে যে পরিমাণে বিশৃঙ্খলা হচ্ছে তা যদি শৃঙ্খলভাবে পরিচালনা করা না যায় সেক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিভাবে এই ব্যবস্থাপনা আরও সুন্দর করা যায় সেটাই এখন দেখার বিষয়। শিকদার ফিলিং স্টেশন থেকে বুদ্দুর রহমান পিয়াল, লেন্স 24।